কি অবস্থা অডিটোরিয়াম, এটা তো ভাঙাচোরা অডিটোরিয়াম। তুই আইসক্রিম নিয়েছে, একজনকে দেখো আইসক্রিম বুই ফুচকা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলে ফুচকা খাবো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। এখন হচ্ছে যাচ্ছি সেভিং করতে, কারণ হচ্ছে টাইম হয়ে গেছে। বুই ঋদ্ধিকে রেডি করাবে, নিজে স্নান করবে, পুজো করবে। আমি ততক্ষণে যাবো সেভিংটা করিয়ে এসে ঋদ্ধিকে নিয়ে যাবো। ঋদ্ধির আজকে ডান্সের রিহার্সাল আছে ইজেডসিসি অডিটোরিয়ামের কাছে, সল্টলেক সেক্টর 3। তো ওখানে যাবো হচ্ছে ঋদ্ধির রিহার্সালের জন্য। তো চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি মজা হবে। ঋদ্ধির অডিটোরিয়ামে পৌঁছানোর টাইম হচ্ছে 12টার মধ্যে পৌঁছাতে হবে। বুইকে বলেছি 11টার মধ্যে পৌঁছাতে হবে, 10টার সময় বেরোবো। দেখবে কটার সময় বেরাই আর কটায় পৌঁছাই। সেভিং তো হয়ে গেল, এখন মনে হচ্ছে আমারই লেট হয়ে যাবে। আমার লেট হয়ে গেলে বুই তাহলে এখন দেখবে কি বলে। এখন বলেছিলাম না বুইকে যদি ঠিক টাইম বলি তাহলে কোনো দিন হবে না। এখন হচ্ছে 10টা বাজতে 5 বাজে, বুই স্নান করতে যাচ্ছে। দেখো কটায় বেরায়। বুড়ো স্কুলে ছবি দেওয়া হবে, বুড়োকে বসাতে যাচ্ছে না। মামার দিকে দেখো, মামার ক্যামেরায় দেখো, ঠিক করে ক্যামেরা তাকাও ফোনে। আমরা রেডি, এই যে বেরাচ্ছি এতক্ষণে। যাই হোক, বুইকে বলেছিলাম যে 11টার সময় যেতে হবে। দেখো এখন কটা বাজে। সবসময় আমার কথা বলো কেন, আমি বুঝতে পারি না। হ্যাঁ, আমি লেট করেছি, তুমি সত্যি কথা না, টাইমটা তো এমনিতেই লেট হয়েছে। টাইমটা যাওয়ার পৌঁছানোর টাইম 12টা, 11টায় পৌঁছানোর টাইম হলে। আমি দেখেছি, তুমি কি ভাবছো? কোথায় দেখেছো তুমি? নোটিশটা তো আছে আমার হ্যাঁ, ফোনে আছে। নোটিশে 11টায় আছে, কিন্তু স্কুলে সেদিনকে বলে দিয়েছে কালকে যে 12টা বাজতে 10-এর মধ্যে তারপরে পৌঁছাতে আমাকে হবে। তো আমরা পৌঁছে গেছি ইজেডসিসিতে। এই কি অবস্থা অডিটোরিয়াম, এটা তো ভাঙাচোরা অডিটোরিয়াম। বাবা কি গো, তোমাদের স্কুলের এরকমভাবে রিহার্সাল হচ্ছে ভাঙাচোরা অডিটোরিয়ামে? এটা হচ্ছে অডিটোরিয়ামের ভেতরটা। আর ওই যে সামনে ওখানে দাঁড়িয়েছে, ওর ভেতরে হচ্ছে মনে হয় প্রোগ্রামটা হয়। এটা হচ্ছে সামনেটা। প্রত্যেকটা নামছে, ওপরে কি দিচ্ছে মনে হয় জানি না, পরে দেখবো। পাপাকে দেখো, পাপা তোমার কতজন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? কতজন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, রিদ্ধির ফার্স্ট স্টেজ রিহার্সাল। হ্যাঁ, রিদ্ধির ফার্স্ট স্টেজ রিহার্সাল। ঋদ্ধিকে ছেড়ে দিয়ে আসতে না আসতে কান্না স্টার। ভেতরে ঢোকার সময় আমরা এখন সামনেটায় এলাম হচ্ছে, এই যে বুইও চা নিল, আমি এখানে চা বিস্কুট নিয়েছি। বুই একটা প্যাটিস খাবে, নি বুই একটা প্যাটিস খাবে। তারপরে এই করতে হতে টাইম হয়ে যাবে, 45 মিনিট বলছে, দেখতে দেখতে কেটে যাবে। বাবার স্টেজ রিহার্সাল হয়ে গেল। এখন হচ্ছে বাবা স্টেজে ডান্স করেছো? হ্যাঁ, কীরকম আবার দেখো, এখন দেখাবে? দেখাবে না তো? বাবার এখন হয়ে গেল। পাপা একদিন মানে পাপা এখন কোলে আছে, আর পাপাকে যখন প্রথম যেদিন কোলে নিই সেদিনকে পাপাকে ধরতেই ভয় লাগছিল। আজকে পাপা দেখতে দেখতে এত বড় হয়ে গেল, স্টেজে রিহার্সাল করে দিল পাপাতেই। সময় কীরকম চলে যায়, পাপা দেখতে দেখতে এত বড় হয়ে গেল। বড় হয়ে গেছে। এই আজকে পাপার এখানে মানে এই পর্যন্ত এই যে ফাংশন করেছে, এর মাঝখানে আমাদের যে লাস্ট 1.5-2 বছরে আমরা যে ভিডিও দিইনি, তার অনেক কারণ আছে। আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কিছুই। মানে আজকে এই পজিশানে আমার চোখের জল বেরিয়ে আসছে, আমি আটকে রেখেছি কোনো রকমভাবে। তো চলো পরে দেখা যাবে, পরে একদিন আলোচনা হবে এইগুলো নিয়ে। এখন এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা এখন যাব বাড়িতে লাঞ্চ করে নিয়ে আবার ওখান থেকে যাব সোজা ধর্মতলা। কারণ হচ্ছে ঋদ্ধির একটা ব্ল্যাক শ্যু লাগবে। ওর যতগুলো শ্যু হচ্ছে সবই হোয়াইট টাইপের, যেহেতু আমার হোয়াইট কালারটা বেশি ভালো লাগে, ওই রকমই কিনে নিয়েছিলাম। কিন্তু স্কুলের জন্য একটা ব্ল্যাক শ্যু লাগবে, তাই এখন বাড়ি যাব, লাঞ্চ করে দিয়ে সোজা ধর্মতলা। ধর্মতলায় পার্কিংয়ের এমন অবস্থা, এখানে দেখছি নতুন আন্ডারগ্রাউন্ডের ভিতরে গাড়ি রাখছি। আমি জীবনের প্রথম এখানে গাড়ি রাখলাম। গাড়িতে রেখে দিয়েছিলাম, আবার বুইয়ের হেলমেটটা নিয়ে এসে রাখতে গেলাম, সেজন্য ডবল বার আসতে হলো। এখন যাচ্ছি ওদিকে। ঋদ্ধি ঘুম থেকে উঠেছে, বাইকে বসেই ঘুমিয়ে গেছিলো। তো বুইকে বললাম একটু ধরে দাঁড়াতে হবে, জল খাওয়াতে। আমি ওখানে হেলমেটটা রেখে দিয়ে চলে এসেছি প্রায়।
পাপার আসল কাজের কাজ কিছু হয়নি, ফাজিলসে পেলাম না, বাটাতে পেলাম না, সব জায়গায় এক সাইজ বড় না হলে ছোট, ফার্স্ট প্রাইসে হলো না, লাস্ট প্রাইজে সিলেবাসের সামনে এসেছি। আর এদিকে বুই আইসক্রিম নিয়েছে, একজনকে দেখো আইসক্রিম আইসক্রিম দেখে জিপ বার করে দিচ্ছে। খেয়ে নিচ্ছে টেনে। নাও না আচ্ছা তুমি এদের খাও, মুখ তুমি দেখো, খাও, তুমি বুইকেই খাও। দিচ্ছে না। যাও মামার কাছে যাও, মামার কাছে যাও। মামা নেবে না, মামা নেবে আমি না, নেবো মামা না, নেবে না। তুমি খাও, তুমি খাও। আরে হায় রে। মুখটা দেখো একজনের আইসক্রিম দেখে ছাড়িয়ে দিচ্ছে আমার কাছ থেকে। বুইয়ের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে আইসক্রিম। কি হয়েছে? তবে রে, তোমার আইসক্রিম? আইসক্রিমটা নিয়ে নিচ্ছে। দোয়াত করে আমার আইসক্রিমটাকে পড়ে যাবে, পড়ে যাবে। ছাড়িয়ে নিয়েছে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আইসক্রিমটা কেমন? আইসক্রিম দেখে নাচ দেখা হয়ে যায়। হায় রে, গালে গালে কি লাগে। অবস্থা, গালে পালে লাগিয়ে হাতটা চেপে যাচ্ছে দেখো। আর হাতে না, তোমার আইসক্রিমটাই পড়ে যাবে। আইসক্রিমটা পড়ে যাবে হাত চাপতে গিয়ে। আইসক্রিমটাই খাও। পাপা আর মাম্মাকে দেয়নি, ওই জন্য মাম্মা গিয়ে আর একটা গিয়ে নিয়ে এসছে। পাপা মাম্মাকে দেয়নি একদম। ও বলছে এইটা তারটার খাওয়া হয়ে গেলে তোমারটাও নিয়ে নেবে। একজনকে দেখো নিজেরটা আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে মাম্মারটা ছাড়াতে। এই দেখো মাম্মারটা ছাড়াতে গেছে, না না আমি দেবই না। নিজেটা ভিজিয়ে নষ্ট করে দিয়ে আমাকে নিজেরটা চেটে টেটে ই করে দিয়ে গেছে খেতে। আস্তে আস্তে পড়ে যাবে। দাঁড়াও। এই দেখো, এই যে এটা কে খাবে, নিজেরটা কে খাবে? কি অবস্থা। বুইয়েরটা আবার ছাড়িয়ে নিয়েছে। হ্যাঁ বুইয়ের নিজেরটা চেটে ফেটে বুইকে ধরিয়ে দিচ্ছে। ঠিক হয়েছে। এই যে বুই ফুচকা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলে ফুচকা খাবো, দাঁড়িয়ে গেল। আর পাপাকে এই না, পাপাও একটা ফুচকা নিয়ে দাঁড়িয়েছে। পাপারটা খালি আর বুইটা হচ্ছে জল দেওয়া যখন নর্মাল হয় ফুচকা হচ্ছে। একজনের অবস্থা দেখো, আমরা সেন্ট্রাল মলের সামনে পাপা খিদে পেয়েছে বলে দাঁড় করালাম। সোজা দেখতে পেয়েছি এখানে দাদা বেলুন ফুলাচ্ছে, বেলুন নিতে এসছে। এসে দেখো দাদার এখানে খেলনা বস্তার ভিতরে মুখ ঢুকিয়ে দেখছি কি আছে না আছে। হয়েছে বেলুন? হ্যাঁ শান্তি, এবার খেয়ে নেবে তো? ঠিক আছে। এই যে পাপার জন্য এখানে হোয়াইট সস পাস্তা নেওয়া হয়েছে, স্যার এই যে বেলুন নিয়ে বসছে। এই যে পাপার জুতো শেষ পর্যন্ত সিলেদার থেকেই পাওয়া গেল, একদম মাপে হয়েছে। পাপার এটা স্কুল শু। আর আমরা একটু আগেই বাড়ি এলাম। যাই হোক, রাত হয়ে গেছে, রাত হয়নি, বেশি রাত বা হয়নি, এখন 9টা বাজে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। কালকে বাইক নিয়ে আবার যাচ্ছি কোনটাই, তো কালকের ব্লগে আশা করি অনেক মজা হবে। দেখো।